কাজটা শেষ হয়েছে? ভজা ভাই উত্তরপাড়া বিচারের কি হলো? আর বিচার আরে মানতেই চায় না, বুঝিস না, ঘরে নাকি বউ তুলবে না, তো মানে দিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, ভালো কাজ করেছ। তো চল কনে মানে ডাব খাবো। বলে রাত করে ডাব খার কি হলো? ওরে আল্লাহ, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এই ডাবের সাথে দিন রাত্রের কি সম্পর্ক? আমি করতে চাচ্ছিলাম যে রাত করে ডাব খেলে তো গ্যাস হবে পেটে। আচ্ছা গ্যাস হবে কেন রে? আমরা কি বুড়ো হয়ে গেছি? তোমার বুড়া করছে কিডা? মাঝে মধ্যে দুই একটা চুল সাদা হচ্ছে, সেটা তুমি কালার করে নিচ্ছ, এই যা। আচ্ছা, আমার চুল কিন্তু এমনি এমনি সাদা হয় নাই। হ্যাঁ, ছোটবেলার থেকে আমি 1 নম্বর ঘি খাচ্ছি, সেই আসর পড়েছে, মাঝে মাঝে সাদা টাদা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছোটবেলা থেকে 1 নম্বর ঘি খেয়েছে, বুঝে নিস। আচ্ছা যাই হোক, ঝাপটা মাসাল। ও কি ডাব খেতে যাইতেই হবে? খাদ দিবি মানে? আরে এমনি শরীরটা কষা হয়ে রয়েছে, আর তুই জানিস না ডাব খেলে শরীরে জ্যোতি বাড়ে, চেহারা খোলাসা হয়। আর আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, শরীরে জ্যোতি বাড়ে, চেহারা জ্যোতি বাড়ে। মাস্টার উঠে যাও, উঠে যাও। না বক্কর ভাই, বিষয়টা হইল কি যে ওটা তো কোনো ঘটনা না, কিন্তু আমি একজন মাস্টার মানুষ, তো কেউ যদি দেখে ঠিককে ফেলে তাইলে পরে তো মোর জন্য একটা মান সম্মান হানিকর বিষয় হইবে না? না তুমি মাস্টার সেটা ঠিক আছে, কিন্তু আমিও তো এই গ্রামের জামাই, আমারও তো মান সম্মান কারো চেয়ে কম না, তাই না? যে কথা সেটা না, কথা হলো যে আমি আসলে কোনোদিন গাছে উঠিনি, উঠতে পারিনি। ও কও কি? এই সাধারণ কামটা তুমি করতে পারো না? আরে আস্তে কথা কও। এর লিগেই তো তোমার কই যে তুমি এই অলস পরে কেন বিয়া করছো? এই যে চান্স পায়ে এটা খোঁচা দিয়ে দিলে, সত্যি করছি, এই যে মাথা শুয়ে করছি, আমি জীবনেও কোনোদিন গাছে উঠিনি, নালিকার তোমারে তেলাই, হ্যাঁ কোন সময় ফাল দিয়ে গাছে উঠে যেতাম। আচ্ছা ঠিক আছে, মুই উঠতে আছি, কিন্তু ঘটনা হইলো কি যে ওই একটাই ভয়, যে মাস্টার মানুষ সম্মানের ভয়, না হইলে পরে মুগো এলাকায় ডাব চুরি, নারকেল চুরি, আম কাঁঠাল জাম চুরি, এইগুলা মোর কাছে কোনো ঘটনাই না, এটা নিত্যদিনের ব্যাপার। ঠিক আছে, আমি উঠতে আছি। হ্যাঁ উঠে যাও, চশমা চশমা দাও। শালার গরুর দালাল, বেঈমান বক্কর, মোরে একলা ফালাইয়া তুমি চলে গেলা না? তুলতে পারিস না, পিছনে তো মোর খোদা, এ যদি ভজা, হায় হায়, ভজা যদি মোরে এইখানে যদি দেখে, তাইলে তো মোর মান সম্মান সবকিছু চলে যাইব। হায় হায়, কি করি? ডাবগুলো দেখতে পাচ্ছিস? হ্যাঁ, একটা কুচি ডাব, বুঝেছি? এই যে আমার যে কষা মশা, এই 2টো ডাব খাবো, পুরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি। কটা খাবি? না আমি একটা বেশি খাবো না। এই গাছে কিন্তু একটাই খাবি, আমি 24টা ডাবের গাছ। হ্যাঁ, কিন্তু আমি এই গাছের ডাবে কাউকে ধরতে দিই। ঠিক আছে, এবার উঠ। পরে উঠবো। উপরে উঠবি? না আমি গাছে উঠতে পারবো না, আমার কুচকিতে ব্যথা। আগে বলবি না, তোর আমি আনলাম কেন? আচ্ছা তুমি জীবনে দেখেছো আমি কোনো ডাব গাছে উঠেছি? দেখেছো? আচ্ছা এই ধর ধর। আচ্ছা ঠিক আছে, ও খোদা, দেখি গাছে উঠতে আছে।
করি, সাপ শাস্তি হইবে, বুঝছি। ও তেরু রে, এই সাপে কামড়েছে, ওরে আমারে ধর। এই গ্রামে কে কোনে আসো? ওরে আমার সাপে কামড়েছে, আমারে ধর। শেরু আমারে ধর। এই গ্রামে কে কোনে আসো? ওরে আমার সাপে কামড়েছে, আমারে ধর। শেরু আমারে ধর, আমি গেলাম রে। ও গেলাম রে। শেরু আমারে ধর, আমি গেলাম রে। এই ধর। এই বন্ধু কি হইছে তোমার? ও ধর 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 ধর। এই আমার সাপে কামড়েছে, সাপে কামড়েছে, ধর তুমি। ওরে ভাই, এই কোন সাপে কামড়েছে তোমারে? আরে না, শব্দ শুনে মনে হলো কালকে উঠে সামনে। আল্লাহ, এটা তুমি কি করছো? তালি মারছো, তুমি বাঁচবা না। ও আমি তো মরে যাচ্ছি ভাই। লাই 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 যাচ্ছি মালা গাইলে কোন তুমি? বাজা ভাই, বাজা ভাই, বাজা ভাই, এটা তুমি কি করলে বাজা ভাই? তুমি মিনিটে আমাদের কান্দে তুমি চলে গেলে বাজা ভাই। এটা তুমি কি করলে বাজা ভাই? 2 মিনিটের মধ্যে তুমি চলে গেলে বাজা ভাই। আমাকে রাইকে তুমি কোথায় চলে গেলে বাজা ভাই? কথা কও। ওরে আল্লাহ, কে কোনে আছিস? বাজা ভাই আর নাই আমাকে মাঝে। ওরে কালকে উঠে সাপ। সাপে কিরাম করে কাটলো? উজ্জ্বল মাসের আগে থেকে গাছে বসে আছে, তারে কাটলো না বাজারে কাটলো? ঘটনা তো রহস্যজনক। দিয়ে আসি তো ঘটনাটা কি। ও বাজা ভাই, কি হয়েছে রে? বকর ভাই, আরেকটু আগে আসলে মাতেন। কালকে সব কামড় দিছে, কিছুক্ষণ আগে মারা গেল বাজা ভাই। আপনি আরেকটু আগে আসলে মাইতেন না। কিচ্ছু নাই। কিটা কইছে কিচ্ছু হয় নাই? সৃষ্টিকর্তা তার আত্মাটা নিয়ে গেছে আর বডিটা রেখে গেছে আমাকে জন্য। আরে কিচ্ছু নেই, বড় ভাই বাইচে আছে। ভয় পাইস না, কিচ্ছু নেই। এই ধর চিল্লা এই বডিটা এখন কি হবে? আত্মা তো নাই বাজা ভাই। ওমর খোদা, ওমর গড, এই যাত্রায় তুমি মোরে বাঁচাই দেছো। জীবনে কোনোদিন আর এই কাম করতাম না। কি হয়েছে? টাকাটা কি করতেছিস কেন? মা তুমি শোনোনি? কি হয়েছে? ভজা ভাইরা নাকি সাপে কাটিছে। কি করছিস? কখন? কেন তুমি কিছু শোনোনি? একটু আগে তো সিরু ভাই চিল্লা কয়ে গেল। তুমি কিছু শোনোনি মা? না তো, আমাকে নজনটা কোন জায়গায় গেল? সে একটু তাড়াতাড়ি আসলে ভজা বাড়ির দেখতে যেতে পারতাম। আরে সেই জন্য কি দুলা ব্যাগ লাগবে নাকি? চল আমরা দুজনে যাই, চলো। যাবি? মা, আমরা যাই একটু দেখে আসি। যাবি? একটু দাঁড়া, এই টসলাটা নিয়ে যা, সাবধানে যাস। আর বকর আসলে আমি জাতি কবানি। আচ্ছা চল। আল্লাহ রক্ষা করো, বিপদ যে কোন সময় কার উপর আসে কিছু কওয়া যায় না। ওই ভজারের সাপে কেটেছে, বুঝছিস? গ্রামের মানুষ একটু পাশে দাঁড়াতে হবে না? ঠিকই তো। তা আমি কি আসবো? এত রাতে তুই কোনে যাবি? কেন পাশে দাঁড়াতি? এত রাত্রে তোমার যেতে হবে না, যাও ঘরে যাও। ওই মরে টরে গেলে কাল সকালে লাশ দেখে এসো। হ্যাঁ ভাই, সব কি কোন? আরে ভজারের সাপে কেটেছে না আজরাইলে মেরেছে, তা আমি কি করে বলবো? যা ঘরে যা। আশ্চর্য মানুষ তো। মা, ও মা, এ ভজা ভাইরা নাকি সাপে কাটিছে। তাই তো শুনলাম, তোর আব্বা তো ভজারে দেখতে গেল। আরে আব্বার কথা বাদ দাও, আব্বা যাওয়ার সময় কি কই গেছে জানো? কি কয় ভজা মরে গেলে সকালে গিয়ে তার লাশ দেখে আসতে। কও, মানুষের এমন বিপদের সময় কেউ এমন কথা কইতে পারে? না, তা বলা ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, তোর আব্বা আসুক, আমি জিজ্ঞেস করবো কেন বলিছে। জিজ্ঞেস করো কিন্তু। আচ্ছা। লাশটা গোসল করাইতে হবে, সাপে কাটা লাশ বেশি করে রাখতে নেই, কবর দিতে হবে। এই সিরোই, তুই কাঁদতেছিস কি জন্য? বললাম না যে মজা মরে নাই, মজা বাইচ আছে। আর একবার যদি চিল্লা আর কান্নাকাটি করিস তাহলে তোরে কবর দিয়ে ফেলবানি। তুমি পাগল হয়ে গেছো, তুমি বিশ্বাস করতে পারতেছো না। আমি জানি তুমি পাগল হয়েও না। সৃষ্টিকর্তা তার আত্মাটা নিয়ে চলে গেছে আর আমাকে জন্য রেখে গেছে এই গুতুম লাশ। এই লাশ দিয়ে কি হবে? এই থিরু, কি জামা? আরে তোর এরকম করে শোয়াইছিস কেন? কি হইছে? আর ডাইকে লাভ হবে না।
বোঝা ভাই আর কথা কবে না, পরে পরে চলে গেছে চাচা। এই বোঝা দোস্তরে টক মি প্লিজ। চাচা ইংলিশ কে কোনো লাভ নেই, আপনি শুয়ে পড়েন চাচা, জানি পাগল হয়ে যাচ্ছে চাচা। আরে এদিকে শুয়ে পড়েন। দোস্ত কথা কো দোস্ত। এই বকর ঘটনাটা কি? হ্যাঁ চাচা ওই আমি রাস্তাতে যাচ্ছিলাম তো হঠাৎ প্রস্তাব চাপিল, ওইটা জোরের ধরে বসিলাম, হঠাৎ শুনে চিল্লাচিল্লি যাই দেখি যে বাজারে নাকি সাপে কাটিছে। তুমি জামাই মানুষ পেঁচে পড়তে বনবাজারে গেছো কেন? তোমার তো সাপে কাটতে পারতো। জি চাচা, জি চাচা তা পারতো। উজারে খবর দেওয়া হয়েছে? জি মোবাইল করা হয়েছে, তারা আসতেছে। আশেপাশে কি বন্দুক টন্দুক দিছো কিছু? বান দেওয়ার মতো জায়গা না তো চাচা, বসাইছে একেবারে যে চান দিতে। কও কি? হ্যাঁ তো বাইচে আছে, সমস্যা নেই। হজা ভাই মানে ওই যে মানে তোমাদের গ্রামের যে মেম্বার, না শুনি নাই তো, শোনা হয় নাই। বেচারা মৃত্যুর সাথে ছটফট করতেছে, আর আপনি কোথাও সেরকম কিছুই শোনা যায় নাই। না আমি বলতেছিলাম ওই যে নীতি নৈতিকতা, মানুষের প্রতি প্রেম ভালোবাসা, এইসবই যদি আপনার কাছ থেকে শিখতে না পারি, আমি কার কাছ থেকে শিখবো স্যার? দেখো রূপালী, তোমার কথা ঠিক, আমি তোমার নীতি নৈতিকতা প্রেম প্রীতি ভালোবাসা মানবতা এইগুলো শেখাই নাই, ঘটনা সত্য। কিন্তু আমি তো তোমারে খোঁচা মারা শেখাই নাই। তুমি প্রত্যেকটা কথার সাথে একটা কইরে আলপিন গাইতে দাও কেন? তোমার অঙ্ক মেলছে? শুরুই তো করিনি। ও বুঝছি বুঝছি, বাজার সখী। স্যার আপনিও তো কম খোঁচা মারেন না। ভজা মার কিরা যে ভজার লেগে আমি শোকে মর্মত হব? আমি তো আপনার জন্য চিন্তা করতেছি। আপনি তো নিঃস্বর প্রাণীর মতো রাত্রে ঘোরাফেরা করেন, আপনার সামনে যদি সাপ পড়ে? কই সাপ, কই সাপ, কই কি কইতে আসো? সাপ কই? সাপ ভয় পাইছে? না ভয় পাবো কেন, মানে ঘটনা হইলো কি যে মুই তো আসলে ওই ওঝা না, মানে ভজারে তো মুই বাঁচাইতে পারবো না। তার বাড়ি ফেরে এমনি লোকজনের ভিড় হইয়া আছে, মুই ওখানে গেলে পরে ভিড় বাড়ানো ছাড়ানো তার কোনো কাম নাই, তাই না? ইস এমন ভাবে বলতেছেন মনে হয় ওখানে মানুষ গিজ গিজ করতেছে। আমি আজকে পড়বো না। কা আনারসের বাড়ি এতক্ষণ কিছু যদি হইতো তাহলে তো উইরে যায় পড়তেন। এই যে একটা সুযোগ পাই তুমি একটা খোঁচা মেরে দিলা, তাই না? যাক অনুমতি তাহলে ভালোই আছে, দিলে তো ভালোই খোসা লাগে। তুমি এত পটর পটর করো কেন? যাও পড়তে বসো, যাও। আমি আজকে পড়বো না। কিসের জন্য? গ্রামে একটা মানুষ মরার মতো অবস্থা, আর আপনি আমার বলেন পড়তে বসতে। বললাম তো পড়বো না, গেলাম। ও মোর খোদা, এই মাইয়া তো সবসময় ফাঁকি দেওয়ার জন্য এক পায়ে খাড়া থাকে। নাকি না আইনি নাকি না মা মনসা নাগিন অনেক দূরে চলে গেছে, নাক তার পিছু ছাড়তে পারছে না। আসতেই হবে, আসতেই হবে। সালাম দে, সালাম দে মাম জিন্দারে উস্তাদ।
থাম, আর যাইতে হবে না, থাম। কেন উস্তাদ? উস্তাদ, রোগীর অবস্থা বেশি ভালো না, আমার তাই মনে হচ্ছে উস্তাদ। বিষধর সাপ, তোরা কি করছ? উস্তাদ, আমার মনে হয় নাগিনীতে সবল মেরেছে। নাগও হতে পারে, তাইলে এক ভাগার ব্যবস্থা করে। ভাগতে তো হবে, কিন্তু এদের তো একটা বুঝ দিয়ে যেতে হবে। এই যে মাস্টার, আর বসার জায়গা নেই, একেবারে মায়া মানুষের গা ঘেঁষে বসতে হয়। আর থাক না বাবু, শুনতেছো না নাগিনী আসতেছে, আর উনি মনে হয় একটু সাপেক বেশি বলবে, তাই না মাস্টার সাহেব? ঠিকই বলছো। ঘটনা হয়েছে কি, আমি সারপরে মানে প্রচন্ড রকম ডরাই। তাছাড়া নাগিনী মানে তো হচ্ছে ওই নারী সাপ। তা ওই নারীদের সংস্পর্শে মানে কাছে বসে থাকলে পরে ওই মানে নাগিনী আমার কাছেও আসবে না, আমার কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, আপনি কি কিছুই বোঝেন না? বুবুর সামনে কেউ এত কাছে এসে বসে? হ্যাঁ, তাছাড়া ভজা ভাই প্রায় মৃত্যু সজ্জায়, এটা শোকের সময় না। না, ঘটনা হয়েছে কি, আনারসি ভাবলাম যে এইরকম একটা চান্স পাইয়ে যখন গেলাম তোমার সাথে একটু বসে সময় কাটাই, এই জন্য আর কি। না, এইভাবেই তো মানে সম্পর্কটা আগায় নিয়ে যাইতে হয়। কিসের সম্পর্ক? না মানে ওই মানুষে মানুষের সম্পর্ক। এই ধরনের সুযোগ তো আর পাওয়া যাবে না। তোমার আমার সম্পর্ক। ওকে, এও দেখি কথায় কথায় ইস কয়। আমার ছাত্রীর রূপালিও তো কথায় কথায় ইস কয়। ইস মানেটা কি? ইস কি ম্যাডাম? ওই মাস্টার, এই ওই আসো, কথা কি বজার এই ক্যারিকাচারের মধ্যে তো তোমার চশমার কথা মনে ছিল না। ধরো এই মাস্টার, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারতেছি না। তুমিও যেই গাছে উঠলা, বজাও সেই গাছে উঠলো, তো তোমার কিছু হলো না? বজা সাপের ঠোকর খাইলো কিরাম করে? হ্যাঁ, ও তাহলে এমনি আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। না না বক্কর ভাই, হ্যাঁ, আমি তোমার হাতে পায়ে ধরি। তুমি যদি এই কথা যদি প্রকাশ করে দাও তাহলে হাজার হইলে তুমি একটা মাস্টার মানুষ, তাই না? আমার মান সম্মান কিছু থাকে। আর তাছাড়া ওজা তো চলে আসছে, দেখা যাক না সে কি করে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি আর। তা যদি পরিস্থিতি না বদলায় তাহলে আমি বাজারে বুঝে ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, একান্ত যদি বলতেই হয় বাজারে, হ্যাঁ, তাহলে করে আমার নাম ডাকবে না, বুঝছো? একটু বিপদের মধ্যে পড়ে যাবো না আমি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এই শোনো সবাই, একটাই উপায় আছে। মেম্বার সাহেবের কলার ভেলায় পানিতে ভাসায় দিতে হবে। সাথে দিতে হবে যুবতী এক কুমারী মেয়েকে। 3 দিন 3 রাত কলার ভেলা পানিতে ভাসবে। ভাসার পরে মেম্বার সাহেব জ্ঞান ফিরে পাবে, জীবন ফিরে পাবে। ফিরে পাওয়ার পরে কুমারীকে সেই স্ত্রী হিসেবে গ্রহণ করবে। মেয়ে, তোমার নাম কি? আনারসি। পারবে না তুমি? মেম্বার সাহেবরে বাঁচাইতে পারবে না? কলার ভেলায় ভাসতে পারবে না তুমি সাথে? কি?
আপনি সব কি করছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি পাগল হয়ে গেছেন দেখতেছি। খাইয়াই মনে হয় পাগল হয়ে গেছে। হ্যাঁ, পাগলের মতো কথা বলছেন। কাজের লোক নির্বংশ হয়ে যাবে। আয় মা মনুষা, আয় মা মনুষা। এই এই তোরা কারা রে? এই তোরা কারা রে? এই তোরা আমার বাড়িতে আমাদের ষড়যন্ত্র করতেছিস? এই শালা তোরা কারা? এই ধর শালা রে, ধর। এই বেকুব, কিরে তুই কাঁদতেছিস কেন? আরে এই গ্রামে কেউ ইন্তেকাল করেছে নাকি? এই শোন, আজকাল মানুষের মন হৃদয় সব পাষাণ হয়ে গেছে। এক চোখ না বুঝলে আরেক চোখ দিয়ে পানি বাড়ায় না। প্রথমে তুমি কি তত্ত্ব কথা করছো? কিটা ইন্তেকাল করবে? তুমি তো পরবারে চলে যাচ্ছিলে আরেকটু হলে। ও মা, ও তুই কি কর? বজা ভাই, বজা ভাই, বজা ভাই, বজা ভাই, একটু আগে তো ভালো ছিলে, এখন তোমার কি হলো? বজা ভাই, বজা ভাই কি হলো তোমার? ফিরে এসে আবার কই গেলে? কি আছে আমাকে? বজা ভাই আর নাই, বজা ভাই, বজা ভাই, আমাকে বজা ভাই আর নাই, কি আছে? বজা ভাই, বজা ভাই। ওয়াল্লাহ, আমি কি দেখতেছি? ভূত হয়ে গেল নাকি বজা ভাই? বিষয়টা কি হলো? না মানে ওই সন্ধেবেলায় আমি ভয় ঠিকই পাইছিলাম, কিন্তু এখন তোর আমি একটু বাজায় দেখতেছি। মরা ভেবে তুই আবার আমার তুই পালায় টালায় যাস কিনা একটু টেস্ট করতেছিলাম। ও তুমি তো আর পাক্কা অভিনেতা, বুঝতে পারছি। তোমাদের মতো রাজনীতিবিদরা না সেরকমই হয়। এ ভাই, এ তুই আমার ভাই বলে তুই অনেক কথা করতে পারিস, সে অধিকার তোর আছে। কিন্তু তোর একটা কথা বলি, এই রাজনীতিবিদকে তুই গালাগাল করিস নে। দেশটা তো তারাই চালায় নাকি? হ্যাঁ, পারলে তোরা একটু চালায় দেখ না। চেষ্টা তো করেছিস, পেরেছিস কখনো? আবার তত্ত্ব কথা করছিস। চলে গেছিল তো পরপারে, নিজেকে যদি এত পাক্কা অভিনেতা মনে করে থাকো, তাহলে পরে এফডিসিতে চলে জানো কিসের জন্য? আমার বাজাইতে আছে হাউস কত? এই বুঝো রূপালী, গতকাল রাতের ঘটনা আমি তো একটা বিরোচিত ভূমিকা পালন করলাম, বুঝছো? ভজা সাহেব যখন একটা চিৎকার দিয়া ওই আখেরাত থেকে দুনিয়ায় ফিরে আসলো, তখন কিন্তু আমি বুঝতে গেছি যে ওজাটো আসলে ভুয়া। তাগো একটা চাপরানি দিয়ে মারলাম পেছন পেছন দৌড়, বুঝছো? তাই নাকি? চিন্তা করে দেখো রূপালী, কি অবাক কাণ্ড। অলসপুরের একটা মানুষ তো দূরের কথা, পেছন পেছন দাবড়ানোর জন্য এই গ্রামে একটা কুত্তা বিলাই পর্যন্ত কেউ আগায় আসলো না। বড়ই কষ্টের কথা। কষ্ট তো হইবেই। একবার চিন্তা করতে দেখো, অলসপুর গ্রামের মানুষজন কাজকর্ম না করতে করতে তাদের হাড্ডি গুড্ডি গিটে সব জায়গায় জং ভিজে গেছে, মানে নড়তে নড়ে না, সরতে সরে না। এইটা কি ধরনের ঘটনা? খেলে রূপালী, তোমার বিরোচিত ঘটনার তো পূর্ণ বিবরণ তোমার কাছে আমি দেই নাই, তুমি উঠলা কেন? স্যার, আপনি দৌড় দিছিলেন, ধরতে পারছেন? পারি নাই। তাহলে আপনি কিসের বীর? আপনি তো ব্যর্থ বীর। এরকম ব্যর্থ বীরের সাথে কথাগুলো সময় নষ্ট করা আমার সময় নেই। আমি তো শুনলাম আনোয়ার হোসেন নাকি ভজার সাথে ভালো ভাষা
বাসায় দিতে চাইছি। কথা শেষ না হইতে হইতে শেষের দিকে একটা তুমি খোঁতা মেটে দাও। এটা কি? এটা কিন্তু ঠিক না রূপালী। আমার রশির কথা বলি তো তুমি খোসা লেগে যায়। তা খোঁতা তো লাগবেই। একটা চিন্তা করে থাক, একটা মানে আনারসের মধ্যে একটা ইয়াং মেয়েরে ওই ভদার মধ্যে একটা বুইড়া ভামের সাথে ওই বেলার মধ্যে ভাসাই দিতে হইবে। এটা কোনো কথা হইলো? গ্রামের আর কেউ যদি কোনো প্রতিবাদ না করতো মুই প্রতিবাদ করতাম, কারণ মুই একটা প্রতিবাদী সওয়াল, মুই একটা শিক্ষিত সওয়াল, মুই একটা দায়িত্ব আছে না, মুই একটা নীতিবান একটা সওয়াল। এটা কি বেহুলা লক্ষ্মীন্দরের যুগ নাকি? কইলে আর একদম ভাষায় দিয়েছিলাম, আর তারপরে হইলো আনারসি একটা ইয়াং একটা মেয়ে, একটা যুবতী একটা মেয়ে, কত ভালো একটা মেয়ে, তার ভাষা দিলে হইলো আমি প্রতিবাদ করতাম। তা তো করবেনই আনারসি কি তো করবেন প্রতিবাদ। চিন্তা করে দাও, শিক্ষকের সাথে এই নাকি ছাত্রীর আচরণ? নাস্তাই করুন না, ঘোরার দিন মেজাজটা গরম করে দিল। নে খা। আরে বুবু অনেক মজার খাবার নিয়ে এসেছো তো তুমি। জাল হয়েছে। জাল দিছো কিসের জন্য? খা খা। আইসা কাল রাইতে যে আফসার চাচার বাড়ির লজিং আইসে তোর পাশে বসে বললো, আর তুই সেখান থেকে উঠলি না, ঘটনা কি? বুবু তুমি তো জানো না, কি জানি না। উনি না মনে মনে সন্দেশ খায়, মানে আমারে পছন্দ করে। পছন্দ করে মানে? পছন্দ করে মানে পছন্দ করে। কেন তুমি বুঝো না? তুমি আমার বয়সী ছিলে না, সব কি ভাঙে খাওয়া লাগবে নাকি? পুরি আমার আল্লাহ রে, এইটুকু মায়ের মাথার মধ্যে প্রেম ঢুকে পড়েছে। এ বুবু তোমার আল্লাহ দোয়াই লাগে, তুমি মাত কিছু করো না। হ্যাঁ শোনা কলম না, কিন্তু এসব লজিং মাস্টারের নাম তোর মুখে যেন আর না শুনি। কে সমস্যা কি? লোকটা তো খারাপ না, দেখতে শুনতে সুন্দর। বিয়ে পড়ে বিয়ে পড়ে না চাই। রসুলপুরে কোন বাড়িতে লজিং মাস্টার ছিল, অঙ্ক পারত না দেখে তারা বাইর করে দিছে। হ্যাঁ নিজে তো ধরেছে গরুর দালান, এখন আমার জন ভালো হয়েছে তো এই জন্য হিংসায় বাঁচতেছে না। আমি বুঝি না মনে হচ্ছে। কি রে কিছু করছিস না যে? না কি আর কব, একজন মানুষ অঙ্ক না পারলি কারি এমনি এমনি কলেজে ভর্তি হয়েছিল না। শোনো, যাদের পেটে বিদ্যে বুদ্ধি নেই তারাই এরকম উল্টে পাল্টে কথা কয়, বুঝতে পারিস? কিছুর মধ্যে কিছু না, তার পড়া নিয়ে আমার বোন আমার সাথে ঝগড়া করতেছে কিসের জন্য? সে আইনেতে তোমারে বাঁচাইছে, তা না হলে তো এতক্ষণ তোমার কলার ভেলার উপর ভাষা লাগতো। ইস কোথাকার কোন উজা এসে আমারে কইলো ভেলায় ভাসতে আমি ভাসে গেলাম না। এত সস্তা কথা, আমার আর কোনো কাম নেই। আহা চুপ কর তো, যত সব বাজে বাজে কথা করছিস। সত্যি মা, এতক্ষণে ভজা মেম্বার তোমার মেয়ে জামাই হয়ে যেত। মা দেখেছো তুমি কিছু কও না কিসের জন্য? শাকবাস বুঝলেন খালাম, মোর তো বেজাই সাহস। মুই কিন্তু এই সাপ টাপটা কিন্তু মুই ডরাই না। তা যখন দেখলাম যে ভজা সাহেব হঠাৎ করে চিৎকার করে উঠলো, আমার মনে হইলো যে উনি আখেরাত থেকে দুনিয়ায় ফিরে আসছে। মুই তো শিক্ষিত পোলা, সাথে সাথে আমি বুঝে ফেলেছি এই ওঝা টোজা আসলে ফাউল, এটা একটা ভুয়া জিনিস। মুই তখন জানের একটা রিস্ক লইয়া মারলাম দৌড়। তাই নাকি? জি খালাম্মা, হ্যাগো ধারে তো বিষধর সাপ ছিল বুঝছেন, ওরা তো যে কোনো মুহূর্তে কিন্তু একদম ফস করতে পারত। মোর জীবনটা একটা লাইফ রিস্কের মধ্যে পড়ে গেছিল না। কিন্তু ঘটনা হইলো কি, মোরে তো সত্য প্রতিষ্ঠা করতে হইবে, সেই জন্য আমি দিলাম দৌড়। কিন্তু ধরতে পারেননি না? ধরতে পারলাম কি পারলাম না এই এত কোনো আসল কথা না। মুই একটা সাহসী বলা, মোর তো একটা মানে মানে প্রতিবাদ করতে হইবে, সেই জন্য আমি দৌড় দিচ্ছি, তাই না খালাম্মা? তারপরও বাবা ওই রকম করে ওঝার পিছে দৌড় দেওয়া তোমার ঠিক হয়নি। ওদের সাথে তো সাপ থাকে। মা তুমি নাকি স্যার তো জানি ওদেরকে সাপের দাঁতে বিষ থাকে না, তাই না স্যার? না মুই যে বিষয়টা জানি না হিয়া বলবো না, কিন্তু মানে খোদার কথা মুই কিন্তু আল্লাহর কিরে খাইতে কইতে আছি, মোর মাথায় কিন্তু সেই সময় কিছু আসিল না। মুই কিন্তু খাস দিলে ওই ওজা মোজারে মানে দাবরানি দেওয়ার জন্য মুই দৌড় মারছিলাম বুঝলেন খালাম। মুই একটু যাই ভজা সাহেব রে দেখে আসি যে এর অবস্থাটা কি, বর্তমান পরিস্থিতিটা মুই একটু অবলোকন করে আসি বুঝলেন।
আমি একটু ঘুরে আসি। আর পরে যা। আচ্ছা বক্কর, তুমি ভজার কানে কানে কি এমন কইলে যে ভজা হুঙ্কা ছেড়ে লাফায় উঠলো? না বাবু, কি এমন মন্ত্র জানো তুমি? না চাচা, কি আর মন্তর জানি। জানো তো অবশ্যই। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, মানুষটার এত কষ্ট না দিয়ে তুমি মন্ত্রটা আগে পড়লে না কেন? আজরাইলের সঙ্গে কুস্তে কুস্তি দস্তাদস্তি করে পারতেছে না, ওজা সাহেবরা যেখানে টাইনে ধরে রাখতে পারতেছে না, শেষ পর্যন্ত তুমি যাই কাজটা করলে। আমার মনে হয় কেসটা অন্য, বুঝলে? ওই যে যখন ওজা সাহেবরা বলল যে ভজার দায়িত্ব আনারসিরে নিতে হবে, তখন আর এই বক্কর নিজের কন্ট্রোল রাখতে পারলো না। আরে নিজের শালীকে তো বাঁচাতে হবে নাকি? চাচা, আপনি বিষয়টা যেভাবেই দেখেন না কেন, আমি একটা মানুষের জীবন বাঁচাতে পারিছি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সম্পদ। আচ্ছা দেখেছেন, হাজির দেখেছেন আপনি, ওর সঙ্গে না তো আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক আছে, আমার সামনে এভাবে জাতি মারে, কিন্তু আপনি হচ্ছেন চাচা মানুষ, মুরব্বী মানুষ, আপনার সামনে কি করে এরকম বেয়াদবি, মানে বেয়াদবি পালাটা দেখেছেন আপনি? শোন শোন শোন, ভজা হচ্ছে আল্লাহর মাল, আল্লাহর মাল আল্লাহ রেখে গেছে, আল্লাহ তো ইচ্ছা করলে নিয়ে যেতেও পারছে নাকি? সেটাই তো। হ্যাঁ, আরে ওই বক্কর ও যদি কয় যে ও ভজার জীবন বাঁচাইছে, তাহলে ও দুদিন পর নিজের পিঠ দাবি করে বসবে? একটা গরুর দালাল নিজেকে দুদিন পরে পিঠ দাবি করবে, সেটা কি হয় কখনো? তাহলে দালাল কনকে? হ্যাঁ, তাহলে দুদিনে তো সমাজ টিকবে না, টিকবে? তাছাড়া তুই সবাই রে কবি যে ভজা হচ্ছে আল্লাহর মাল, আল্লাহ তারে বাঁচাই দিয়েছে, বাঁচলাটা চুকে গেল। সেটাই হচ্ছে আসল কথা। শিল্প টাকা বেয়াদব। আবার দেখ দেখ পালার ছাড়লো, এখানে আবার পাঁচুল কালো ফাজিল কোথাকার। কি রে, দেখে না দেখার ভান করলি কেন? কই দেখে না দেখার ভান করিনি তো। আপনি ভাই শিক্ষিত মানুষ, আমার মতো একটা সাধারণ মেয়ে মানুষের সাথে আপনি কথা নাও করতে পারেন, এজন্য পাত্তা দিনই আর কি। আহা, কথা বলবো না কেন? তুই আমার ইয়ারমেট, এখন না হয় পড়ালেখা ছেড়ে দিছিস, অবশ্য তোরই বা কি দোষ, মাথায় ধরে না। ফেল করে করে এখন তো পাশ করার সুযোগও নাই। কিরে, ভজা ভাইয়ের বাড়ি যাচ্ছিস নাকি? কে ভজার বাড়ি যাবো? কে যাবি না মানে? ওজা সাহেব তো তোর উপরে ভজা ভাইয়ের দায়িত্ব দিয়ে গেছে, তোকে দুইজনের কিন্তু সাংঘাতিক মানাবে। পুরা ভজার সঙ্গে ইয়ং আনারসি। কি হলো মাস্টার, তুমি আমার দিয়ে পলাছিলে কেন? হেয়ে তোমার কে কইলো যে আমি পলাইতেছিলাম তোমার দেখা? তুমি ডাকার সাথে সাথে তো মুই এখানে খারাই গেলাম। মাস্টার চালাকি করার চেষ্টা করে না, হ্যাঁ বয়স কিন্তু তোমার চেয়ে আমার দুদিন হলেও বেশি। বক্কর ভাই, তোমার সুন্দরী বউয়ের কসম লাগে, ভজার সাথে কার আমার যে ঘটনা, হেয়া তুমি কারো কাছে কইও না, বুঝছো? আরে দূর, তুমি কি পাগল হয়েছো নাকি? বজার গাছের ডাব তো তুমি আর আমি দুজনে মিলেই চুরি করতে গেলাম। হেই, তুমি একজন দায়িত্বশীল মানুষ, মানে অপরাধেরও সমান ভাগ লইতে চাও। বক্কর ভাই, তুমি তো বোঝো লজিং মাস্টার হইলেও মোর তো একটা মান সম্মান আছে। না, তুমি মাস্টার মানুষ, তুমিও সম্মানী লোক, আমিও ওই গ্রামের জামাই, আমারও তো একটা মান। ভজা ভাই, ভজা ভাই, কি রে তোরা আসতেছিস কেন? এ ওই বড় ভাই, বড় ভাই তোমার ওই যে ফিরে পাওয়ার আনন্দে আসতেছি বড় ভাই, আসলে উই লাভ ইউ বড় ভাই। আচ্ছা বড় ভাই, তোমার বিষয়টা কি ছিল কদিনই? আরে ঘটনাটা যে কি হয়েছে সেটা তো আমিও বুঝতে পারলাম না। মনে কর সাপে কামড় দেওয়ার সাথে সাথে আমি তো ভয় অজ্ঞান হয়ে গেছি। আমি অনেকক্ষণ অজ্ঞান ছিলাম, অনেকক্ষণ অজ্ঞান থাকতে থাকতে আমি কেন ঘুমায় পড়ছিলাম। তখন ঘুম ভাঙলো, মানে আমার ঘোর ভাঙলো, তখন মনে কর আমার কানের সামনে কে যেন বলতেছে, বাবা এ বাবা ওঠ, আরে তোরা তো সাপে কামড়ায় নাই, তাহলে ওই যে কাশির খোসা দিয়েছে। তাই নাকি বড় ভাই? তাই? হ্যাঁ
আরে মনে কর আওয়াজটা মনে হইতেছিল আমার যে ওই বেহেশতখানার থেকে গাইবি আওয়াজ ভেসে আসতেছে। এইটা ভজা ভাই কিন্তু খুব ঠিক কথা বলছে। ভজা ভাই আসলে ঘটনা হইলো কি, আপনি তো মানে জনসেবা করেন মানুষের, হেলে গিয়ে হয়তো আল্লাহ আপনারে উপর থেকে একটা দোয়া আশীর্বাদ ঢাইলে দিয়েছে। এইটা কিন্তু সবার কপালে জোটে না। তুই বুঝতে পারছো না, এটা থেকে উপরওয়ালার নেক ইশারা। আমি কে? এলাকার মেম্বার না, পুরো গ্রাম আমার হাতে না। গ্রামের সেবা যত্ন করার জন্য তো আমার আলাদা একটা আল্লাহ তাআলা নেক ইশারা দেবেই। আরে কই জনসেবা। সেটাই। তোমরা থাকো, আমি একটু চা মা খাই আসি। বক্কর ভাই কানে কানে কথা কইলে তুমি, আর হ্যাঁ ভাবলো কি গায়েবী আওয়াজ, বুঝছো? সারাদিন জনসেবার মধ্যে থাকে তো শালা ব্যাকুল। চলো কি হয়েছে? তেমন কিছু না, ওষুধ খেলাম। তাহলে সেরে গেলে ঠিক হয়ে যাবে। আমারও তাই মনে হয়েছে। এই শোন রূপালী, তোর ওই জাগির মাস্টার কি জান না, মান্দাগর না উজ্জ্বল? উজ্জ্বল, হ্যাঁ সে যাই হোক, সে আনারসির পিছে লাগিছে কেন? আনারসি? কি হলো, হাসিস কেন? না তোর এটা হাসি নেই। শোনো শোনো শোনো, তোমার বোনের ইতিহাস শুনেছ? আমার সান না, তোমার বোন আমার সারের উপর ঝাঁপাই পড়েছে। তোমার বোনের চরিত্র তো ফুলের মতো পবিত্র, তাই না? তোমার বোন বেটা ছাগল পালিয়ে যতক্ষণ পর্যন্ত আই লাভ ইউ না কয় অতক্ষণ পর্যন্ত তার মন স্থির হয় না। এত বড় কথা! আমারই বিমরুলের তাকে ঢিল মারা ভুল হয়েছে। মায়ে তো না যেন মশাল, কথা তো না যেন কামানের গোলা। সিরু, সিরু, তোর সাথে কি ইদানিং আনারসের দেখা সাক্ষাৎ হয়েছে? আমার সাথে আনারসির দেখা হওয়ার সঙ্গে তোমার কি সম্পর্ক? বাহ, এরই মধ্যে তুই ওজা সাহেবের সব কথা ভুলে গেলি। হ্যাঁ দেখ, এগুলা সব উপরওয়ালার লীলা খেলা, যার সাথে যার জোড়া বান্ধা আছে। দেখো বাবা, তোমার একটা কথা কই, এমনি তুমি মরার ঘরের থেকে ফিরে আইছো, আর কোনো ভেজাল বেদানো তো? ও মা, ভেজালের কি আছে? হ্যাঁ একটু দেখা সাক্ষাৎ কথাবার্তা হবি, মানে কথা হচ্ছে গিয়ে কথাবার্তা একটু আগায় থাকলো আর কি। আর তুই তো কইস, মানে আমার বয়স বাড়লেও আমার অনেকটা ইয়াং লাগে। তা তো ঠিক আছে, কিন্তু আনারসি তো বাচ্চা একটা মেয়ে, শিশু। তা অবশ্য ঠিক, তো বয়সের হিসাব করলে আনারসি আমার তো একটু ছোটই হবে। তবে তুই যখন করছিস তা আমি কয়েকটা দিন চুপ করে থাকি, কি কস? আমি আর কি করবো? তোমার মন তুমি যারে খুশি তারে দিবে, আনারসির মন আনারসি যারে খুশি তারে দিবে। তোমাদের এই সাদারের বিষয়, মানে হচ্ছে কি তোমাকে ব্যাপার। ও মা, তারপরও তোর নিজের কোনো মন্তব্য থাকলে করি, সেটা তো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, করবো। তুমি কি চা খাবা? আর কি করবো, চাই খাই, দে চা খাওয়া। গরম পানি এখনো বসায়নি, দেরি হবে। একটু বসি, রেস্টে থাকি।